100 টাকার জন্য হাত পাততে হবে। আপনারা কি 100 টাকার জন্য আপনাদের বাবা স্বামীর কাছে হাত পাততে চান, নাকি নিজে কাজ করে কর্মক্ষম হয়ে একজন কি হতে চান? বলেন, কি হতে চান? সফল নারী হতে চান, তাই না? তাহলে আমাদের কি আছে? আমাদের 31 দফায় আপনাদের কথাই বলে, আপনাদের উন্নয়নের কথা বলে, আর সেটাই আমরা দেখতে চাই আপনারা একজন সফল নারী। পাশাপাশি এগুলো তো আপনাদের পরিবারের জন্য আমরা করব, কিন্তু পাশাপাশি দেখেন আমরা গ্রামের উন্নতির, ফ্যামিলির উন্নতির পাশাপাশি রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলো আমরা আরো বেশি বেশি করে করব। তারপরে একজন ভাই বললেন আপনাদের ক্লিনিকের কথা, হসপিটালের কথা, সেটা তো আমরা অলরেডি প্ল্যানে আছে, আমাদের সব ঠিক করা আছে। হসপিটালও তৈরি হচ্ছে চায়নার সহযোগিতায়, বড় হসপিটাল 1000 বেডের। কিন্তু সেই হসপিটালটা ত্বরান্বিত করার জন্য কি লাগবে জানেন? আপনারা কি চান সেই হসপিটালটা ত্বরান্বিত হোক? আপনারা কি ট্রিটমেন্ট চান? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আগায় আসতে হবে। কি দিয়ে? ভোট দিয়ে। আপনাদের বলতে হবে এটা বিএনপি যদি সরকারে আসে তাহলে এই হসপিটালটা কুইকলি তৈরি হবে, ত্বরান্বিত হবে, হসপিটালের কাজ সম্পূর্ণ হবে। তাহলে আপনাদের যে এই বিরাট চিকিৎসার দুর্ভোগ এটা দূর হবে। আপনারা অনেক মা বোনরা আছেন, ফ্যামিলির অনেক সদস্য আছে, অনেক কষ্টে আছেন, চিকিৎসা হচ্ছে না, কষ্ট পাচ্ছেন। তাহলে কি আপনারা চান এই হসপিটালটা ত্বরান্বিত হোক? চান? আমি কিন্তু শুনতে পাই না, আপনার মনে হয় চান না। ও আচ্ছা, চান। তাহলে কথা বলেন, লজ্জার কিছু নাই। আপনারা যেটা চান সেটা আপনারা জোরে বলেন, আমরা শুনতে চাই। আপনারা চান? তাহলে এই হসপিটালটা যদি ত্বরান্বিত করার জন্য আপনারা চান, তাহলে কি করতে হবে? মা বোনরা সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাই না? আচ্ছা, আমি ওইটাই আসছি, ওই একটু পরে আমি ওই জায়গাটায় আসছি। কিন্তু বিএনপি আর কি চায়? বিএনপির 31 দফায় আছে বেকারত্ব দূর করা, একটা বড় করে লেখা, আমরা বেকারত্ব দূর করতে চাই। সেটা কার? পরিবারের, মা বোনদের, ভাইদের, বাবাদের, আর আমাদের সন্তানদের। আমাদের সন্তানরা কি লেখাপড়া করে শিক্ষিত হয়ে ঘরে বসে আছে, এদের কোনো চাকরি নাই। আমরা সেই বেকারত্ব দূর করতে চাই, আমরা কর্মসংস্থান বাড়াতে চাই। এখানে সেই জন্য কি হবে? ইপিজেড ডাবল হবে। ইপিজেড ডাবল হয়ে কি হবে? এখানে 100,000-এর বেশি লোক কাজ করতে পারবে। আমরা অনেক কি করব? শিল্প কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি আরো বাড়াবো। তখন কি হবে? এটা একটা শিল্প নগরীতে, নীলফামারী সদর 2 শিল্প নগরীতে পরিণত হবে। আপনাদের অনেক কাজের কি থাকবে? সুযোগ থাকবে, আপনারা কাজ করবেন। আপনাদের কি হেল্প হবে? নীলফামারী 2-এর কেন, নীলফামারী 1, 2 সবার উপকার হবে, তাই না? তারপরে জেলার উপকার হবে। তারপরে আমি আরেকটা কথা বলি, আমরা বড় একটা ইউনিভার্সিটি এখানে করব। সেই ইউনিভার্সিটি কি হবে? কাদের ছেলে মেয়ে লেখাপড়া করবে বলেন তো একটু? আপনাদের ছেলে মেয়ে ঢাকায় যেতে হবে না, এইখানেই আপনার ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কি হবে? জজ, ব্যারিস্টার, বড় বড় অফিসার পদে কাজ করবে। হেল্প হবে কাদের? পরিবারের। আচ্ছা, জোরে বলবেন। আপনাদের পরিবারের হেল্প না হলে চুপ করে থাকেন। যদি ভাবেন পরিবারের হেল্প হবে, একটু জোরে বললে ভালো লাগবে শুনতে, সবাই শুনবে। আর আরেকটা কথা মা বোনেরা, আপনারা খুশি হবেন শুনলে, আমাদের এখানে অসংখ্য কারিগরি স্কুল তৈরি হবে। সেই কারিগরি স্কুলে আপনাদের মা বোনদের বা ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা থাকবে অনেক। সেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা চাকরি করে সেই টাকাটা তো আপনাদের পরিবারকে দেবে না? তারপর কি হবে? নার্সিং স্কুল হবে, অনেকগুলো নার্সিং স্কুল। সেই নার্সিং স্কুলে আপনাদের ছেলেমেয়েরা নার্সিং প্রশিক্ষিত হয়ে কাজ করবে, নার্স হবে, সমাজ সেবা করবে। আপনাদের পরিবারের যেমন উপকার হবে সেরকম সবার উপকার হবে। হসপিটালে কাজ করবে ডাক্তারদের পাশাপাশি থেকে। বেতনটা পাবে কাকে দেবে? বিএনপিকে? কাকে দেবে? পরিবারকে দেবে, পরিবারের সাহায্য হবে, তাই না? তারপরে এই নার্সগুলোকে যারা খুব অভিজ্ঞ নার্স হবে তাদের আমরা কোথায় পাঠাবো? আমাদের সেই সুযোগটা আছে বাইরে পাঠানো। ওরা ডলারে ইনকাম করবে, ওরা ইউরোতে ইনকাম করবে, টাকা বানাবে, দিনারে ইনকাম করবে, বেশি টাকা কামাবে। কাকে দেবে? বিএনপিকে?
পরিবারের হেল্প হবে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের তো অনেক দায়িত্ব আছে, তাই না? যদি আপনারা এইসব সুযোগ সুবিধা চান, তাহলে আপনারা কি করতে চান? সঠিক সিদ্ধান্ত নিতে চান না? আপনাদের কি করতে হবে? সঠিক সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে আগায় আসতে হবে, নাকি সঠিক সিদ্ধান্ত নিতে হবে না? কি হবে বলেন? সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাদের জন্য, আপনাদের ছেলে মেয়েদের জন্য। আপনাদের স্বনির্ভর হইতে হবে, মা বোনরা কাজ করতে হবে। আপনারা কি চান কাজ করতে, স্বনির্ভর হতে? ছেলে মেয়েদের মানুষ করতে চান? সুশিক্ষা চান? সুচিকিৎসা চান? বেকারত্ব দূর করতে চান? এগুলো আমাদের 31 দফায় আছে, সেটা আমরা বিএনপিও চাই। এই দেশ গড়তে আমরা আগে বেকারত্ব দূর করব সেটা, আর সবাইকে এই জাতিকে শিক্ষিত করব। শিক্ষা ছাড়া বেকারত্ব দূর হবে না, শিক্ষা ছাড়া জাতির উন্নতি হবে না। সেটাই আমাদের কর্মসূচি। আমরা কি করব? আপনাদের সবাইকে সহযোগিতা করব আমাদের এইসব পদক্ষেপ নিয়ে। কিন্তু শুনেন মা বোনরা, আরেকটু দুঃখের কথা বলি, আমাকে আজকে বলতেই হয়, কারণ আমাকে বলতে হয়, কারণ ওরা